বলে নেই, আমি 2019 ক্যাম্পাসে এসেছি। 2019 ক্যাম্পাসে আসার পর থার্ড আই নামে একটা সংগঠন এই দৃষ্টি প্রতিবন্ধীদেরকে নিয়ে কাজ করা শুরু করেছে তখন। তো বেসিক্যালি এই থার্ড আই অর্গানাইজেশনটা কাজ করতো দৃষ্টি প্রতিবন্ধীদের স্মৃতি লেখক ম্যানেজ করা, তারপর রেকর্ডিং নিয়ে কাজ করা। যেহেতু ওরা তো বই দেখে দেখে পড়তে পারছে না, তো তাদের পড়াশোনাগুলো কীভাবে হবে? পড়াশোনাগুলো হচ্ছে রেকর্ডিংয়ের মাধ্যমে ওদেরকে শিখতে হয়। এখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন করে কি, ওদের তো ভর্তির প্রসিডিউরটা একটু ডিফারেন্ট। ওরা হচ্ছে মৌখিক পরীক্ষাতে ওদেরকে বেশি হাইলাইট করা হয়, মানে মৌখিক পরীক্ষা দিয়ে তারা হচ্ছে ভর্তি হতে পারে। কিন্তু ভর্তি হওয়ার পর যে ক্লাসের মডিউল আছে, ক্লাস লেকচার দেওয়ার সিস্টেম বা ক্লাস ম্যাটেরিয়ালসগুলো যেগুলো প্রোভাইড করা হয়, এগুলোতে কিন্তু দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য আলাদা করে কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না। নর্মাল বই থেকে তাদেরকে পড়াশোনা করতে হয়, যেটা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য খুবই অসুবিধাজনক একটা ব্যাপার। তাদের শ্রুতি লেখক ম্যানেজ করতে হয় নিজে নিজে। পরীক্ষার আগের দিন দেখা যায় কি, পরীক্ষার আগের দিন তাদের শ্রুতি লেখক ম্যানেজ হচ্ছে না, তারা তো নিজেদের পরীক্ষা নিজেরা দিতে পারবে না। তো শ্রুতি লেখক ম্যানেজ করাটা ওদের জন্য একটা খুবই হ্যাসেল হয়ে যায়। আমি এই 5 বছর 6 বছর ধরে কাজ করেছি, আমি নিজে দেখেছি যে শ্রুতি লেখকের অনুমতি নিতে গিয়ে তাদেরকে কী পরিমাণে হেনস্থা হতে হয়। এক ভবন থেকে আরেক ভবন, নিজের ডিপার্টমেন্ট, তারপরে প্রশাসনিক ভবন, এগুলোতে দৌড়াদৌড়ি করতে করতে একটা স্টুডেন্ট পড়বে কখন? একটা স্টুডেন্ট পড়াশোনারই সময় পাচ্ছে না, কারণ তার মাথায় সার্বক্ষণিক একটা টেনশন থাকে যে আমার শ্রুতি লেখকটা শেষ মুহূর্তে যদি না আসে, অথবা আমি অনুমতি ঠিকঠাক মতো নিতে পারবো কিনা। শ্রুতি লেখক খোঁজার জন্য আবার তাদের হচ্ছে অনেক ধরনের হেনস্থার শিকার হতে হয়, কারণ একই ডিপার্টমেন্টের কোনো শিক্ষার্থী হচ্ছে শ্রুতি লেখক হতে পারবে না, একই ফ্যাকাল্টির কোনো শিক্ষার্থী শ্রুতি লেখক হতে পারবে না, তাদেরকে ফ্যাকাল্টি ডিফারেন্ট হতে হবে। আবার দেখা যায় কি, পরীক্ষাগুলো সব ডিপার্টমেন্টের মোটামুটি একই ফ্যাকাল্টির সব ডিপার্টমেন্টের পরীক্ষা একই সময় শুরু হয়। তো এরকম একজন স্টুডেন্টকে তারা খুঁজে পাওয়া যে কিনা তার ডিপার্টমেন্টের না, তার ফ্যাকাল্টির না, অন্য একটা ফ্যাকাল্টি থেকে এসছে, তো এটা আসলে মানে শ্রুতি লেখক খোঁজার কাজটা একজন দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য খুবই হ্যাসেলের হয়ে যায়। এটা নিয়ে যদি কাজ করা যায়, যারা হচ্ছে আসবে ক্ষমতায়, তারা যদি এই বিষয়টা নিয়ে কাজ করে, প্লাস আরও আবাসন সমস্যা আছে, তারপর পরীক্ষার বিষয়টা তো বললামই, ম্যাটেরিয়ালস যদি ব্রেইলের করা যেত, প্রোভাইড করা যেত তাদের ম্যাটেরিয়ালসগুলো, যেহেতু বইগুলো রাস্তা চলাচলের জন্য হচ্ছে উপযোগী না, তাদের চলাচলে অনেক ধরনের সমস্যা হয়। দেখা যায় কি, চলাচল করতে গেলেই তাদেরকে হচ্ছে অন্য একজন ভলান্টিয়ারের সহযোগিতা নিতে হচ্ছে। আবাসন সমস্যা আছে, রুমগুলো তো সবার জন্য সেম, তো তাদের জন্য আলাদা করে কোনো রুম ব্যবস্থা এগুলো তো নেই। আবার ধরেন যে ডিপার্টমেন্টগুলো আছে, ডিপার্টমেন্টগুলোতে দৃষ্টি প্রতিবন্ধীরা যে হাঁটাচলা করবে, ওদের জন্য আলাদা কোনো রাস্তা নেই বা জায়গা নেই, যেটা দেখে হচ্ছে বুঝতে পারবে আমি কোন রুমের দিকে যাচ্ছি, কোন দিকে ওয়াশরুম আছে, কোন দিকে লাইব্রেরি আছে। এই জিনিসগুলো কিন্তু ওরা দেখতে পাচ্ছে না, ওদেরকে আরেকজনের সহযোগিতা নিয়েই কাজগুলো করতে হচ্ছে। তো এই ব্যাপারগুলো নিয়ে আই থিঙ্ক কাজ করা উচিত।